जय निताई गौर हरिबल हरिबल। हरे कृष्ण। बाबा এই পৃথিবীতে যত কথাই আছে বাবা সকল কথার শ্রেষ্ঠ কথা সবচেয়ে মধুর কথা সেটি হলো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, যাহা জীবনে শ্রবণ মঙ্গল। এই মানব জীবনে যে যত বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারিবেন বাবা, তার জীবনে তত বেশি ঊর্ধ্বগতি হবে। কোনদিন তার জীবনে নিম্নগতি আসবে না, আসবে না বাবা। শ্রবণ করুন সেই হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। তবে আমার মতো ভজনে অযোগ্য ব্যক্তির মুখে নয় বাবা। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো গিয়ে বৈষ্ণবের ঠাই। কারণ বৈষ্ণব হলো পরশমণি। পরশমণির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্য গুণে কোনোদিন কোনোভাবে কখনো বৈষ্ণবের পরশ পায় বাবা, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার জীবনে কৃষ্ণ প্রাপ্তি হবে হবে। তার জীবনে আর ভগবত কৃপা বাকি থাকবে না। নন্দ সুত বলি যারে নন্দ ভাগবতী গাই ব্রজে
জীর্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই বাবা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ বাবা একলা ঈশ্বর। আর এই জগতের সবাই হলো ভিন্ন। মাগো প্রভু যাকে যেমন দইছে না চায় সে তেমন দইছে করে নিত্য বাবা। যা কোনো যুগে কোনো কালে কোনো দিন কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবানের নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে গোলকে যে নাম গোপনে ছিল হরিবা ওই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরি নামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে। এসে ভগবান আমার নিজে কেঁদে জগৎ কাঁদালো। নিজে হরি বলে জগৎজীবকে হরি বলালে, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন বাবা। কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, কাউকে বাকি রাখলো না। হরি নামের প্রেম বন্যা ভগবান এবার সবাইকে একাকার করে ভাসিয়ে দিল বাবা। হরিবল হরিবল। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না, ভক্তি শাস্ত্র টিকা দিলেন। কেমন একাকার করল ভগবান। ব্রাহ্মণ নহে, যদি কৃষ্ণ তেজে চান্ডাল এবার ব্রাহ্মণ সম। যদি কৃষ্ণ ভজে বাবা, এই জগতে যে ভজে সেই বড়। অভক্তহীন কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুল বিচার। ও মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা, কি করলাম এই মানব জন্ম পেয়ে। হায়ের সাদের মানব জন্ম, দেবতার দুর্লভ জন্মে মানব জন্ম বাবা। সেই জন্ম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিলাম না। নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, অসত্যরে সত্য জ্ঞানে মানি। প্রাণী গৌরে আমার এত সাদের মানব জন, মানব জন বুঝিবি ফলে
এত সামনে মন এই জনম আমার বিফলে, এই জনম আমার বিফলে আমার বিফলে গেল, আমার বিফলে গেল আমার কৃষ্ণ ভজ, আমার কৃষ্ণ ভজ হরিবা এই ভজন হলো না রে, সাধুর মানো জনম আমার বিফলে, হরিবা বিফলে গেল ওরে আমার সাধুর মানো আমার কৃষ্ণ ভজ হরিবা ভজন হলো না, ভজন আমার হলো না রে এত সাধের মানো, এত সাধের মানো এই জনম আমার বিফলে বিফলে গেল আমার হেলায় হেলা জীবনের গলা দিন ফুরাইয়া গেল, আমার কৃষ্ণ ভজ আমার হলো না রে, আমার হেলা আমার আমার গলা দিন পুরাই গেল আমার কৃষ্ণ ভজ ওরে আমার কৃষ্ণ ওরে বিফলে গেল হলো না রে প্রাণ গৌর হে, জীবনে আর কি পাবো সাধে, এই সাধের মানব জন গোর হে আমি আর কি পাবো হৃদয় হরিবল হরিবল সাধের মানব জন আমি মায়া মোহে অন্ধ হলাম,
বাবা অমা কি করলাম এই মানব জন্মে, কোটি কোটি যুগি কোটি কোটি আরাধনা করে সাধনা করে যে জন্ম লাভ করা যায় না, সেই দেবতা দুর্লভ জন্ম এই মানব জন্ম। বাবা বাবা গো শুনে যান, একটা কথা বল, যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। বাবা রূপ সনাতনের কি ধনের অভাব ছিল? তৎকালীন সময়ে 17টা নৌকা ভর্তি হীরা মানিক মুকুতার মালিক ছিল রূপ সনাতন। রূপ সনাতন যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে গেল, মহাপ্রভু বলল না, তোমরা আমাকে স্পর্শ করো না, কারণ তোমরা এখনো বিষয়ে মোহে অন্ধ আছো। রূপ সনাতন কাঁদতে লাগলো, প্রভু তাহলে জগতের কত পাপী তাপীকে উদ্ধার করলে তোমার চরণ দিয়ে, আমাদের কি উদ্ধার করবে না? মহাপ্রভু বললেন, যাও সারা জীবন যা রোজগার করেছ, ওই রোজগারকৃত অর্থ যদি দীন দরিদ্রদের মাঝে বিলাইয়ে দিয়ে যদি ওই রাজপোশাক পরিত্যাগ করে যদি কাঙ্গাল সেজে আমার কাছে আসতে পারো, তবে আমি তোমাদেরকে চরণে আশ্রয় দিব। রূপ সনাতন সকল কিছু বিলাইয়ে দিল। বাবা গো, যে অঙ্গে ছিল রাজার পোশাক, ওই রাজ পোশাকে পরিত্যাগ করলো, কণ্ঠের হীরা মানিক মুকুতার মালা ছিঁড়ে ফেললো, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, উদ্ধপিণ্ড তিলক পরিধান করে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরি নামে গাইতে গাইতে যখন মহাপ্রভুর নিকটে গেল, বাবা মহাপ্রভু বলছে, এসো রূপ, এসো সনাতন, আজকে তোমাদেরকে হৃদয়ে নয়, আজকে তোমাদেরকে চরণে নয়, আজকে আমি তোমাদেরকে আমার হৃদয়ে আশ্রয় দিব। বাবা গো শুনে যান, সেই কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত। বাবা গো দিগ্বিজয়ী পণ্ডিত ছিল, সার্বভৌম পণ্ডিত, ওই সার্বভৌম পণ্ডিত সকল পাণ্ডিত্য মহাপ্রভুর চরণে দিয়ে দিল, দিয়ে প্রভুর চরণাশ্রয় করল। মান দিয়ে জ্ঞান দিয়ে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারা আগে ভগবান লাভ করত। বাবা শুনে যান, যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবানকে লাভ করা যেত, অমা জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ,
আগে গিয়ে কোনো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয় বাবা। তাহলে কি আছে এই সাধু সঙ্গে? মহাজন বলেন এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলে ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ জল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি ও মা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বলতে পারেন ধুলি তো পথে ঘাটে অনেক আছে, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে রে, ওখান থেকে মেখে নিলে হবে না গো বাবা। এই ধুলি সেই ধুলি নয় বাবা, এটা হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। ও বাবা, কে বৈষ্ণব বাবা? মহাপ্রভু বললেন যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না এই আসলে কয়জন বৈষ্ণব আছে বাবা, আমাদের এমন দিন আর হবে কিনা। তাই সবাই মাখো মাখো ভক্তে চরণের ধুলি তোমরা, তোমরা মাখো মাখো ভক্তে, সবাই ধুলি মাখো।
কারো তো ভাগ্যে কথা যায় না বলা, যায় না বলা। তোমার কারে যে কুমলি, কারে যে কুমলি ডুবে যাবে জীবনের বেলা, কারো তো ভাগ্যের কথা যায় না বলা। ও মাকার যে কুন্দি ডুবে যাবে জীবনে, ডুবে যাবে জীবনের বেলা, কারো ভাগ্যের কথা ভাগ্যের কথা আহা, যায় না ও কথা যায় না, যায় না বলা, ও কথা যায় না বলা। ওরে বৈষ্ণবে গো পদধূলি তাহে মর স্নান কেলি, ও যে বৈষ্ণবের পদধূলি তাহে মর স্নান কেলি। ওরে বৈষ্ণবে গো পদধূলি তাহে মর স্নান কেলি। ও যে বৈষ্ণবের পদধূলি ও যে তাহে মদ স্নান কেলি। এই যে তর্পণ মর অসীনা বেদনা, ও কি মরিলে মোর তর্পণ বৈষ্ণবের না। আগে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, ও যে পিতার রিয়া মনে ওরে ভক্তি রস আস্বাদন। এই যে মধ্যস্থি ভাগবত পুরাণ, ও কি মরিলে মধ্যস্থ কি ভাগবতার পুরাণ। আগে ধুলায় দাও রে পরা, আগে ধুলাই যাও রে তোমরা গদা তবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে। আগে ভক্তের চরণ ভুলাই যাও রে বরাবরি, তবে তোমাদের কৃষ্ণ ভক্তি